শীত মানেই পিঠে পুলি, তাই আজ আমি ডাল দিয়ে বানাবো গুড়ের রসবড়া। তার জন্য প্রথমে এখানে 250 গ্রামের মতন বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। এটা পুরোপুরি ভিজে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এরপর এটাকে মিক্সচারের জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর ওটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লবণ। দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ধরে ব্লেন্ড করলাম। তারপর একটা ছোট বাটিতে করে জল নিয়ে ব্যাটারের কিছুটা তার মধ্যে ফেলে দিলাম। দেখো উপরে ভেসে উঠেছে, তার মানে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এবার রস বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ গুড় আর 10 কাপের মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমি হালকা মিষ্টি করতে চাইছিলাম তাই 1 কাপ চিনি আর 1 কাপ গুড় দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোটো দানার এলাচ। এবার এটাকে ভালো করে ফুটিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। এবার ডালের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব অল্প কিছু মৌরি। মৌরি দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে অল্প অল্প করে এইভাবে ছাড়লাম। তারপরে ভালো করে দুটো পিঠ উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিলাম। এবার ডালের বড়াগুলোকে তুলে ফুটন্ত রসের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে 30 থেকে 45 মিনিটের মতন রেখে দিলাম। এরপর দেখুন তৈরি হয়ে গেছে রসবড়া। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আমি এখানে একটা কেটেও দেখালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।